কিছুদিন আগে আর আব্বা আরে ফোন দি কয়, বাবা বয়স তো হইছে, বিয়ে শাদি তো করতে হইব, এন্ড কিছু টাকা টুকা জোগা, এরপর বিয়ে শাদি করে দেশে আসি। তাই বললাম যে না ঠিক আছে, আব্বার কথা তো ঠিক আছে, লজিক আছে, মনে লাড্ডু ফুটছে আব্বার কথা অনেক। তো আমি আমার বন্ধুরে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে বন্ধু, আব্বা তো এরকম এরকম কয়, এন্ড কি করো, বিয়ে করে যে আঙ্কেলে যেটা কয় এটা তো আসলে সত্য। তো দেখ কোন আন্দি মেয়েটে সাই বিয়ে শাদি কর। তাই গেলে বললাম যে দেখ দোস্ত, তোর তো চাচাতো বোন আছে, ঠিক আছে না? তো হ আছে তো, ঠিক আছে। আরেক বললো যে তুই যদি কস তাহলে আমি উগাইতাম আরে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে তুই উগা, দেখ কি অবস্থা, যদি হয় তাইলে আমি নিয়ে তো উগাবো। আর আর এই কথাবার্তা হয়েছে, হওয়ার পরে অনেক দূর চলে গেছে ব্যাপারটা, ঠিক আছে। তাই আর বন্ধুরে কইলাম যে আসলে তো চাচাতো বোন গিয়ে কিরকম, না আসলে আচার আচরণ খুবই ভালো রে বন্ধু। আমি কাছে ঠিক আছে। তারপরে আর ভিতরে একটা খটকা লাগবে বুঝছেন। আমি কি করছি, অন্যান্য জনটা জিজ্ঞাসা শুরু করে দিচ্ছি, জিজ্ঞাইতে মায়ের এক্স বয়ফ্রেন্ড পাই গেছে। পাওয়ার পরে আমি এক্স বয়ফ্রেন্ডে নাম্বার যোগাই কল দিছি, কল দিয়ে কইলাম যে কি অবস্থা ভাই, ভালো আছেন? তো আছে, সৌজন্য সাক্ষাৎ দিয়ে গেলাম যে ভাই এই হইছে, আপনার তো এই মেয়েটার সাথে প্রেম করেন কেন? কয় না ভাই। আমি বললাম যে করতেন তো না? তো হ্যাঁ করতাম। আসলে ভাই আমি তো ওর সাথে কথাবার্তা চলতেছে আমার, এখন আপনি যদি আমার কিছু ইনফরমেশন দিতেন। কয় কিরকম ইনফরমেশন? তো আমি বললাম যে ভাই আসলে মেয়েটা কিরকম দেখতে শুনতে, কিরকম একটু যদি বলতেন। কয় না ভাই মোটামুটি ভালো আছে। দেখো ভাই আচ্ছা আপনার সাথে সম্পর্কটা কেন ভাঙছে? ও ভাই এটা অনেক কাহিনী, মনের মিল হয় না এটা লয়। একটু ভাই আর না কেমন হার ভালোবাসে না, কহ কহ ভাসি তো ভাই কি লেগে। তো ভাই যদি আপনার মারে ভালোবাসিয়া থাকেন তাহলে আমার সাথে একটু সত্য কথা বলেন, কারণ আমার লাইফ লয়ে এটা কথা। বলে যে আচ্ছা ঠিক আছে ভাই বলেন, কি জানতে চান? বললাম যে আসলে মেয়েটা কিরকম? কয় না ভাই মেয়েটা আসলে ভালো না। এগুলো কেন? একটু আগে বললেন তো ভালো। তো ভাই এটা বলছিলাম আর কি, আপনার পরিচিত মানুষ, এখন যেহেতু আপনি দৌড়াদৌড়ি করতেছেন তাহলে সত্য কথাটাই বলে ভাই, ওর সাথে আমি একান্ত সময়ও কাটাইছি 2 বার। তো আমি বললাম যে একান্ত সময় কাটাইছেন তাহলে মেয়েটা ছেড়ে দিয়েছেন কি লেগা? কয় ভাই মেয়েটারে তো ছাড়ে দিতাম না, আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরেকজনের সাথে সম্পর্ক করছে। আমি বললাম যে তাইলে আপনি হের লগে মিউচুয়াল করে নিতেন ভাই, আরে ছাড়ে দিলে অবশ্যই কি? কার আর ভাই মিউচুয়াল করতে আমি তো চাইছিলাম, পরে শুনতে শুনতে শুনি সে আরেকজনরা একান্ত সময় দেয়, এটাকে আমি মানতে রাজি। আমি বললাম যে ভাই তো আপনার সময় দিছে হে, আবার আরেকজনটা সময় দিছে, তাহলে তুমি এটা ভালো না কহ। কয়, আচ্ছা ভাই আমি রাখি, পরবর্তী কথা। তা আমি আবার ওরে বলছিলাম যে ভাই আচ্ছা দেখেন, আপনিও একান্ত সময় কাটাইছেন আর একটা ছেলেও একান্ত সময় কাটাইছে, এই মেয়েটার সাথে কি আমি সম্পর্ক করাটা ঠিক হইব? কইলো যে না ভাই। কয় ভাই আপনি এটা ছাড়ি দেন, ভালো হইতো না। তা হ্যাঁ আমি আর বন্ধুরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে বন্ধু আসলে সম্পর্ক তো এখানে রাখতে পারতেন না। কয়, কিসে বন্ধু, আমি তো এখানে অনেক দূর উগে গেছি বন্ধু, এখন যদি তুই না করস তাহলে আমার মুখ থাকতো না। আইকে বাইরে, আই যদি গরিব ইয়া করে তাহলে আর সমাজে আর রাখতো না। কিসে? আঁকলাম তো এমনি 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 কাহিনি, প্রত্যেক আত্মা হিংস। একে রে ভাই রে, এগুলা লই তো অনেক কিছু হয়েছে, একটু আর শুনছি কথা বুঝতি, আর সব কিছু জানছি তুই আরে গা গছাই দিয়ে বেলাইছ আজকাল। ওটা তোর কাছে আইসি বালাগ্যা মাইয়া, তোর স্বাস্থ্যবানের কথা কইলে কইছি আর কি, তুই কি বেটা ব্যাপারটা একটা নলেজ লবি না? বড়া ফাউল, এটার ফুট কাটে দিছি।